তো দেখো এখানে একটা নতুন কোশ্চেন বলা আছে যে এটা হচ্ছে এএলপি এই বছর যে পরীক্ষা হয়েছে এএলপি, এটা CBT 2 এর কোশ্চেন, CBT 2। হ্যাঁ, তো এই CBT 2 এর বা আদার্স যেগুলো PBSC আর রেলওয়ের ক্ষেত্রে এসছে সেগুলো আমি আলোচনা করে দেবো এবং কী করে স্মার্টলি করতে হয় সেগুলো বলবো। তো দেখো এখানে 22 দাগের একটা কোশ্চেন আর কি এই বছরে ছিল, তো সেটা আমরা কীভাবে করব, ঠিক আছে। তো দেখো কোশ্চেন এখানে কি বলেছে যে অক্ষয় তার পণ্য বিক্রি বাবদ প্রথম বছরে 2% এবং দ্বিতীয় বছর 25% বৃদ্ধি করে এবং তার বর্তমান বিক্রি থেকে এত টাকা আয় হলে, তাহলে বলছে 2 বছর আগে আয় কত ছিল। দেখো আগের আয় বের করতে হবে, আগের আয় ধরলাম এক্সের উপরে প্রথম বছর কত পার্সেন্ট বৃদ্ধি, 2%, তার মানে 100-তে 102 গুণ, আর এটা 25%, তাহলে 100-তে 125 ইকুয়ালস টু 1,42,800। সো এটাকে যদি আমি কাটাকুটি করি, কাটাকুটি করলে কিন্তু আমাদের যে উত্তর সেটা আছে তোমার 1,12,000, ঠিক আছে। কাটাকুটি তোমরা করবে, চলো পরে আসি। দেখো এখানে একটা সুন্দর একটা কোশ্চেন আছে, এখানে বলছে যে এই যে ভ্যালুটা এর মান নির্ণয় কোনটি হবে, 10⁻7 আছে, কত হবে, একটু ভালো করে ডিজিট খোঁজো এখানটায়। এখানে দশমিকের পরে ডিজিট কী আছে, 1, 2, 3, মানে দশমিকের পরে, ঠিক আছে। দশমিকের পরে দেখো কত আছে, 1, 2, 3, 4, 5টা, কটা আছে, 5টা। দেখো দশমিক তুললে কী হবে, নিচে 10-এর মানে 1-এর পরে 5টা শূন্য, মানে 5টা শূন্যকে লিখতে পারি 10⁻5 ইন্টু এখানে অলরেডি 10⁻7 আছে। তার মানে এই যে প্রথমে যে পার্টটা দশমিক ছাড়া যদি সংখ্যা হয় তখন অ্যাকচুয়ালি উপরে কী হবে, 9, 6, 8, 6, 5, 7, 2। দেখো এখানে 10টা মানে 10 আছে 5টা, এখানে 10 আছে কটা, 7টা, তাহলে কাটলে কটা হবে, 10-এর পরে 2 মানে কত, 100 মানে কত, পিছনে দুখানা শূন্য। তাহলে দেখবো এমন কোন অপশান যাদের পিছনে দুটো শূন্য হয়, দেখো একমাত্র এই অপশানটা। সো পরে দেখো যে কোশ্চেনটা আছে এখানটায় খুব সুন্দর একটা কোশ্চেন, বলছে A = 21 এবং B = 19 হলে বলছে এইটার মান কত, এর ভ্যালু কত। তো আমরা কী করে করবো, দেখো উপরে যে পার্টটা, উপরে যে পার্ট যেটা যেমন তেমন লিখে দাও, A² + B² + AB রাখলাম। আর নিচে দেখো A³ - B³ এর সূত্র আমরা জানি, A - B ইন্টু A² + AB + B²। তার মানে এই পার্টটা দেখো এই পার্টটা একই জিনিস, তাই না। কাটলে থাকছে কি 1 - A - B, ঠিক আছে। সো A - B মানে কি, A মানে কত 21, তাহলে 1/21 - 19, A মানে 21 ছিল, B মানে ছিল 19, তাহলে বিয়োগ করলে কত হবে, 21-এর থেকে 19 বাদ দিলে কত 2, তাহলে তো হাফ হয়ে গেল। তো ইজি, চলে আসো পরে। তো NTPCর ক্ষেত্রে এবং RRB গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের প্রিভিয়াস ইয়ারের এই সেম প্রসেসই কিন্তু আসে, তো আমাদের ভালো করে দেখতে হবে। চলো পরবর্তী আমরা কোশ্চেনে দেখো রিজনিং, এটা পারাই যাবে। দেখো এই রিজনিংটা কী বলেছে এখানটায়, বলছে বোরের কোড হচ্ছে 8624 আর ট্যাবসের কোড হচ্ছে 3217। বলছে বি এর কোড কী, ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো বি আছে আর এখানেও দেখো বি আছে, এই যে। তাহলে আমরা দেখবো এই দুটোর মধ্যে কমনকে, দেখো দুটোর মধ্যে দেখো বি আছে, তাহলে এই ডিজিটের মধ্যেও এই দুটোর মধ্যে কমন যেটা হবে সেটা কিন্তু উত্তর। দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2, তাহলে বি এর কোড কত হবে, 2, ঠিক আছে। চলো সব পরে। এখানে আরেকটা কোশ্চেন আছে, বলছে এ একটা কাজ করে 18 দিনে, এ একটা কাজ করে 18 দিনে আর বি করে তোমার 14 দিনে, এবং সিকে সহায়তা মানে তারা সি এর সহায়তায় কাজটি 7 দিনে কমপ্লিট করতে, মানে কি এ আর বি তার সাথে আবার সিকে যদি নেয় তাহলে তারা কতদিনে কাজ করে, 7 দিনে। আমাদের এই তিনটের LCM নেব, ঠিক আছে। 18, 14 আর 7, লসাগু যদি 7 দিয়ে করো তাহলে 18, 2, 1, ঠিক আছে। এটা আবার 2 দিয়ে দাও, 9, 9 2 18 × 7, ঠিক আছে। তাহলে সেটা আমরা LCM রাখবো।
তাহলে 18 ইন্টু 7 কত, তাহলে 126 হচ্ছে তার এলসিএম। ঠিক আছে, আমাকে কে বের করতে হচ্ছে, সি বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে আমরা কী জানি, এটা কয়বারে যাবে, 18 থেকে 126, এটা দেখো 7 বারে যায়, 14, 7 দুগুণে 14, তাহলে থাকছে কত তোমার 9 বারে যাচ্ছে, আর 7 এখান থেকে 7 বাদ দিলে দেখো কত হচ্ছে 18 বারে যাচ্ছে। দেখো এ প্লাস বি প্লাস সি এর ওয়ার্ক ডান কত 18, আর এ আর বি এর ওয়ার্ক ডান কত, সেটা হচ্ছে তোমার 16। তাহলে নিশ্চয়ই যদি 3 জনের ওয়ার্ক ডান যদি 18 হয় আর 2 জনের যদি একাই যদি 16 হয়, তাহলে একা সি এর কত হবে 2, তাই না? তাহলে 126 বাই কত হবে 63 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আসে পরের কোশ্চেন। বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 12। তা আমরা প্রথমে এই যে পোর্শনটা আছে একে যদি কোনাকুনি আমি গুণ করে নিই, তাহলে দেখো 12 কস সাইন থিটা মাইনাস 12 কস থিটা ইকুয়াল টু আসবে তোমার সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক আছে, এবার দেখো সাইন থিটাগুলো যদি একদিকে রাখি, এখানে 12 সাইন থিটা, এখানে শুধু সাইন থিটা, এদিকে এটা প্লাস, এদিকে আসলে মাইনাস হলে 12 থেকে একটা গেলে কত 11 সাইন থিটা। ঠিক আছে, আর এইদিকে 12 মাইনাস 12 কস থিটা, ওইদিকে গেলে কস থিটার সাথে যোগ করে 13 কস থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সাইন থিটা বাই এই দিকের কস থিটা যদি আনি, তাহলে আসবে 13/11। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে আমরা অ্যাকচুয়ালি পেলাম থিটা মানে কস, সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কী বলতে পারি, ট্যান থিটা। তার মানে অ্যাকচুয়ালি ট্যান থিটার মান পেলাম আমরা কোনটা, এইবার। তাহলে আমরা ওইখান থেকে আমরা পেলাম কি, যে ট্যান থিটা মানে হচ্ছে 13/11, তাই না? সো এই যে জায়গাটা আছে যার মান বের করতে হলে সেই জায়গাটা আমরা মান পুট করবো। সো মান যদি পুট করে দেখো, ট্যানের মান হচ্ছে তোমার 13/11, তাহলে কটের কী হবে, এর উল্টো। কট মানে কি, এর উল্টো মানে 11/13। সব কটা মান বসালে দেখবে 83/61 আসবে। ঠিক আছে, চলো সব পরের কোশ্চেন। দেখো এইটা একটা যুগান্তকারী কোশ্চেন। কি বলছে, দুটি সংখ্যার তোমার গসাগু দিয়েছে 62, আর সংখ্যা দুটির লসাগু অন্য দুটি উৎপাদক হচ্ছে 7 আর হচ্ছে 9। এইখানেই অঙ্কটা মানে পুরো একদম মেন উত্তর লুকিয়ে আছে। যে গসাগু, হ্যাঁ, বা লসাগু, তাদের অন্য দুটি উৎপাদক কত 7। তাহলে আমরা খুঁজবো, এবার কী বলছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা। ঠিক আছে, দেখো গসাগু কত বলেছে 62, আর সংখ্যা দুটির লসাগুর অন্য দুটি উৎপাদক হচ্ছে তোমার 7 আর 9। তো আমরা খুব ভালো মতনই জানি গসাগু মানে ওই সংখ্যাটার মধ্যে এই 62 লুকিয়ে আছে। তার মানে হুইচ ইজ অপশান ইজ ডিভিজিবল বাই 62। সো সেক্ষেত্রে কত দেখবো, একমাত্র এইটাই আসছে। ঠিক আছে, বাকিগুলো দেখো কেউ কিন্তু 62 দ্বারা ডিভিজিবল নয়। ঠিক আছে, তুমি 432 খোঁজো, দেখো 432 কিন্তু 62 দ্বারা ডিভিজিবল নয়। আর এইটা তো লাস্টে 1 আছে মানে ডিভিজিবল হবেই না, লাস্টে 3 আছে, কারণ এই দেখো 62 তো 62 জোড়, তাহলে 62কে কিছু দিয়ে গুণ করলে সে জোড়ই আসবে। তো এই ক্ষেত্রে 200, এই 433 বিজোড়, তাই হতে পারে না। 431 বিজোড়, তাই হতে পারে না। তাহলে দেখো 432 এর কাছাকাছি, তুমি দেখো 62 গুণ করে এইটা আসবে না, কিন্তু 34 আসবে। তো রাইট হ্যান্ড। সো পরে যে কোশ্চেনটা আছে, এটি নিরেট আয়তঘনকের সন্নিহিত 3টি তলের ক্ষেত্রফল দেওয়া আছে 162, 144 আর আছে 150। বলছে আয়তঘনকটির আয়তন কত। তো আমরা আয়তন মানে কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল, তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে, তাই না? এইটাও। তাহলে এই ক্ষেত্রে যদি আমি আয়তন বের করতে চাই, তখন ডিরেক্টলি টোটালটার রুট করে নেবো, টোটালটার রুট করবো ইন্টু 162 গুণ 144 গুণ 150। তো যদি কখনো এরকম 3টে তলের ক্ষেত্রফল আলাদা আলাদা করে দেওয়া থাকে, তবে যদি আয়তন বের করতে হয় কী করবো, একবার রুট ওভার অফ ওই টোটাল যে ক্ষেত্রফলগুলো। কেন করছি, এই যে ক্ষেত্রফল 162, এর মধ্যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আছে,